আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মৌরালা মাছের এক টক ঝালের রেসিপি, যেটা দুপুরবেলা গরম ভাতের পাতে খেতে অপূর্ব লাগবে। আশা করি আপনারা মৌরলা মাছের অনেক ধরনের রেসিপি এর আগে ট্রাই করেছেন, কিন্তু একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন, এটি দুর্দান্ত স্বাদের হয়। এটি তৈরি করার জন্য আমি প্রথমে গ্যাসে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে মৌরলা মাছগুলোকে দিয়ে দেবো। মৌরলা মাছগুলোকে দিয়ে এবার এক পাশটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকেও ভেজে নেবো। এইভাবে মৌরলা মাছটাকে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দেখুন, এইভাবে আমি খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে সাইডে একটা পাত্রে রেখে দেবো। প্রসঙ্গত বলে রাখি, আমি মাছকে এখানে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখুন, মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। ওই কড়াতেই আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে টমেটোটাকেও খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। কাঁচা টমেটোটাকে আমি একটু হাই ফ্লেমেই ভাজবো। এটা ভাজার জন্য আমি এতে সামান্য পরিমাণে, একদম অল্প সামান্য পরিমাণে নুন দেব, আর সামান্য পরিমাণে হলুদ দেব। দিয়ে গাটা একদম লাল লাল করে এটাকে ভেজে নেব। নুন ও হলুদ দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দেবো। দিয়ে খুব সুন্দরভাবে একদম ভেজে নেবো। তবে টমেটোটাকে একদম গলিয়ে ফেললে চলবে না। টমেটোটাগুলো এরকমই গোটা গোটা থাকবে, সেরকমভাবেই ভাজতে হবে। দেখুন, টমেটোটার গা খুব সুন্দরভাবে লাল হয়ে যাচ্ছে। এইভাবে উল্টে পাল্টে যখন টমেটোটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে যাবে, তখন টমেটোটাকেও তুলে আমি সাইডে একটা পাত্রে রেখে দেবো। টমেটোটাকে তুলে সাইডে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার ওই কড়াতে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও লঙ্কা। পেঁয়াজ ও লঙ্কা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। দেখুন, এটাকে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজ ও লঙ্কাটা খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দেবো। ঠিক এইভাবে আমি নেড়ে চেড়ে পেঁয়াজ ও লঙ্কাটাকে ভেজে নেবো। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এতে দিয়ে দেবো আলু। আলুগুলোকে আমি সরু সরু করে লম্বা লম্বাভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু দিয়েও এর সাথে আমি নেড়ে চেড়ে ভেজে নেবো। ভেজে নিয়েছি। এবার এটাকে ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেবো। নিয়ে এবারও আবার এটাকে নেড়ে চেড়ে দেবো। দেখুন, এইভাবে আমি সমস্তটাকে খুব সুন্দরভাবে ভেজে নেবো। আবারও এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আবারও আমি এইভাবে নেড়ে চেড়ে দেবো। এইভাবে আলু ও পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেবো। এটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো। দেখুন, সমস্ত মশলাগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে আমি সামান্যভাবে জল মিশিয়ে সেই সর্ষে বাটার জলটা এখানে ব্যবহার করেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে দিয়ে দেবো। মিডিয়াম টু হাইতে দিয়ে এটাকে 2-3 মিনিট মতন ফুটতে দেবো। 2-3 মিনিট ফুটে যাওয়ার পর যখন তেল ছেড়ে দেবে, তখন আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। খুব বেশি জল অ্যাড করব না, জাস্ট আলুগুলো সেদ্ধ হবে এবং হালকা গ্রেভি গ্রেভি থাকবে, সেই রকম পরিমাণেই আমি জল দেব। এবার এই গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, এটা ফুটতে শুরু হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আবারও একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় আমি অ্যাড করে দেবো কাঁচা টমেটোটা। ভেজে রাখা কাঁচা টমেটোটা অ্যাড করে দিলাম।
দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নেব। এবার আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি অ্যাড করে দেবো। চিনি অ্যাড করে দিয়ে এটাকে আবারও একটুখানি নেড়েচেড়ে দেবো। দেখুন আমি নেড়েচেড়ে দিয়েছি। এবার এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দেব। দেখুন এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়েছি। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবং ওপর থেকে কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকে দুর্দান্ত স্বাদের মৌরলা মাছের টক ঝাল। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।